আজ রান্নার পাশাপাশি পেজ নিয়ে এবং গ্রুপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আর সাথে 2টা রান্নার রেসিপিও দেখাবো। তো জানতে হলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা বলেন তো, কে কে আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও কে কে পছন্দ করেন? অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, কারণ আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আমাদের ভিডিও করতে ইচ্ছা করবে, ভালো লাগবে। তো যেটা বলছিলাম, রান্নার পাশাপাশি পেজ এবং গ্রুপ সংক্রান্ত কিছু কথা বলবো। হ্যাঁ, আজ আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল। অনেকেই আছেন, অনেকেরই বেশি মশলা খেতে পারেন না, মশলায় সমস্যা হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, বা কারো হার্টেরও সমস্যা থাকে, মশলা খেতে পারে না। তারা এই ধরনের রান্না ট্রাই করতে পারেন। একদম কম মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা। আর পাশাপাশি করব হচ্ছে রুই মাছ ভুনা। তো এই যে মাছটা আমি মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আর এদিকে আমার ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে, আর আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে বলি, অনেকেই আপনারা ভাবেন যে গ্রুপে আপনারা শেয়ার করার পরেই মনে হয় আপনাদের দায়িত্ব শেষ। আবার অনেকে ভাবেন যে গ্রুপে শেয়ার করলাম অথচ আমার ভিডিও গ্রুপে কেন অ্যাপ্রুভ হলো না, আমার ভিডিও কেন গ্রুপে যাচ্ছে না। এর কিন্তু অনেকগুলো কারণ আছে। আপনারা গ্রুপে সঠিক নিয়মে ভিডিওটা শেয়ার করছেন না। সঠিক নিয়মে যদি আপনি ভিডিও শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও গ্রুপে অ্যাডমিন যিনি আছেন উনি অ্যাপ্রুভ করবেন। যেমন কিছু ভিডিও চলে যায় স্প্যাম তালিকায়, আর এই স্প্যাম তালিকাটায় কেন যাচ্ছে? আপনার ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আছে যে কারণে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিওটাকে স্প্যামে ফেলে দিচ্ছে। যেমন আপনার ভিডিওতে থাকতে পারে অতিরিক্ত হ্যাশট্যাগ, ভিডিওতে থাকতে পারে বাইরের সাউন্ড, বিশেষ করে ছোট বাচ্চার কান্না, আজানের শব্দ, বা অতিরিক্ত শব্দ যেটা থাকে, এই ধরনের থাকলে আপনার ভিডিও ফেসবুক কিন্তু অটোমেটিক স্প্যাম তালিকায় ফেলে দেবেন। আর সেই ভিডিও তো কখনোই আপনার অ্যাপ্রুভ হবে না, ডিক্লাইন হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে ক্যাপশন ছাড়া গ্রুপে ভিডিও শেয়ার করেন। ক্যাপশন ছাড়া ভিডিও শেয়ার করলে সেই ভিডিও কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, আমার নিজেরও একটা গ্রুপ আছে, আমি রিসেন্টলি একটা গ্রুপ খুলেছি। তো অনেকেই ভিডিও শেয়ার করছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু সবগুলো ভিডিও অ্যাপ্রুভ করতে পারছি না, কারণ দেখা যাচ্ছে ক্যাপশন ছাড়া ভিডিও, অতিরিক্ত হ্যাশট্যাগ এবং শব্দ আসতেছে, আজানের শব্দ, বাচ্চাদের কান্না, এই সব কিছু আমি আগে ভিডিওটা দেখে দেন আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমি পাচ্ছি না, কারণ আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন গ্রুপে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে, অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু গ্রুপে শেয়ার হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, গ্রুপে যখন ভিডিও শেয়ার করবেন তখন আপনারা প্রথমত ক্যাপশন দিবেন, দ্বিতীয়ত অতিরিক্ত শব্দগুলো রিমুভ করে দেবেন, আজানের শব্দ থাকলে রিমুভ করবেন, বাচ্চার কান্না থাকলে রিমুভ করবেন, এবং খালি গায়ে যদি বাচ্চা থাকে সেই ভিডিও আপনারা দিবেন না। তাহলে এই যে নিয়মগুলো মেনে আপনারা ভিডিওটা দিবেন, অবশ্যই গ্রুপে সেটা শেয়ার হবে। আর পেজ আপনারা সঠিক নিয়মে পেজ চালান, একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ পেজের উন্নতি হবে। তো সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে